শহরের জঙ্গলের পাশে বাস করত রাফি, কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা। চন্দ্রার পরিবার ছিল খুব গরিব, তাই তার বাবা রাফি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোনো রকমে তাদের সংসার চালাতো। প্রতিদিনের মতো রাফি সেদিনও গেল জঙ্গলে শিকার ধরতে। না, এই জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে। আজকাল আর তেমন শিকার করাই যায় না। হঠাৎ রাফির চোখে পড়ল একটা চামড়া ছোলা হাঁস। রাফি হাঁসটা দেখে খুব অবাক হলো। এ আবার কেমন হাঁস? যাই হোক, 2 দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম। একে আর হাতছাড়া করা যাবে না। আজ বরং এই হাঁসটাই শিকার করে নিয়ে যাই। বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন ডাঁশা নারকোল দিয়ে রান্না করে। বউ, এই দেখো, আজ 2 দিন পর একটা হাঁস পেলাম। আজ এই হাঁসটা ডাঁশা নারকোল দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবে। কিন্তু এই হাঁসটা এমন ছোলা কেন? এর গায়ে কোনো লোম পাখনা কিছুই তো নেই দেখছি। কি অদ্ভুত দেখতে না? মা মা, এই হাঁসটাকে ছেড়ে দাও। এমন অদ্ভুত হাঁস আমরা কোনো দিনও দেখিনি। এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয়? আরে না, এর কিছুই হবে না। এর লোম পাখনা সব মনে হয় পড়ে গেছে। রাফি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল। কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল, তোমরা এভাবে আমার গলা কেটে দিলে? তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো। ও মা, এই হাঁসটা তো দেখি কথা বলছে। আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল। এটা কি হয়ে গেল? আমাদের পরিবার অভিশপ্ত হলো। আসলে ছোলা হাঁস, আমার মা বাবা বুঝতে পারেনি। তুমি আমার পরিবারের ওপর থেকে অভিশাপ তুলে নাও। আমি আর তোমাদের এই অভিশাপ উঠাতে পারবো না। যদি কেউ উঠাতে পারে তবে সে আমার মেয়ে। কোথায় তোমার মেয়ে? আমাদের বলো, আমরা তোমার মেয়ের কাছে অবশ্যই যাব। হাঁসটি কিছু বলার আগেই সেখানেই মারা গেল। তখন চন্দ্রার পরিবার খুব চিন্তায় পড়ে গেল। মা, বাবা, তোমরা কোনো চিন্তা করো না। আমি আমাদের এই পরিবারটাকে অভিশাপ মুক্ত করবই। আমি সেই মেয়েটার খোঁজে বের হচ্ছি। দাঁড়া মা, তোর সাথে আমিও যাব। তাহলে একা তোমরা যাবে কেন? তোমাদের সাথে আমিও যাব। তখন তারা 3 জন হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করলো। তারা সারা জঙ্গল খুঁজলো ছোলা হাঁসের মতো দেখতে কাউকে পায় কিনা, কিন্তু কোথাও তেমন কিছুই দেখলো না। ওগো, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কই কোথাও তো ছোলা হাঁসের কন্যাকে দেখতে পেলাম না। চলো আমরা আরেকটু খুঁজে দেখি, তারপর না হয় বাড়ি ফিরে যাব। কপালে যা থাকবে তাই তো হবে। রাফি ও তার বউ গেল ছোলা হাঁসের কন্যাকে খুঁজতে, আর চন্দ্রা সেখানে দাঁড়িয়ে আনমনে একটা গাছ দেখছিল। এই গাছটা এমন কেন? দেখতে তো খুবই অদ্ভুত। এই গাছটার গায়ে আবার কিছু লেখাও আছে মনে হচ্ছে। চন্দ্রা গাছের লেখাটা ভালোভাবে পড়ে দেখল যে তাতে লেখা আছে, গাছের ভেতরে রাক্ষসের বাস, বন্দি করব ছোলা হাঁস। এই গাছের ভেতরে রাক্ষসের কাছে বন্দি ছোলা হাঁসের কন্যা? না না,
যে করেই হোক এই গাছের ভেতরে আমাকে যেতেই হবে। চন্দ্রা গাছটির গোড়ায় চক্রাকারে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিন্তু কোনো পাশ দিয়েই গাছের ভিতর যাওয়ার রাস্তা খুঁজে পেল না। হঠাৎ করে চন্দ্রা গাছের ভেতর দিয়ে একটা অদ্ভুত সুন্দর জায়গায় এসে পড়ল। আমি কোথায় এসে পড়লাম? আমি তো গাছ দেখছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? তুমি যে গাছটা দেখছিলে সেটা রাক্ষসের মায়ায় বন্দি গাছ। ওই গাছের গোড়ায় তুমি 7 পাক দেওয়ার সাথেই রাক্ষসের এই মায়াপুরীতে এসে পড়েছ। রাক্ষসের মায়াপুরী? তাহলে আমি এখান থেকে বের হব কিভাবে? সামনে যাও, সামনে গেলে তুমি বের হওয়ার জন্য যে কোনো একটা পথ খুঁজে পাবে। ফুল গাছের কথা শুনে চন্দ্রা সামনে যেতে লাগলো। সে হাঁটতে হাঁটতে চারিপাশ দেখছিল। এত সুন্দর জায়গা দেখে যেন তার ঘোর লেগে যাচ্ছে। সে কিছুটা পথ গিয়ে দেখলো সেখানে একটা ছোলা হাঁস বন্দি। ইমা, এ কি? বাবা যে ছোলা হাঁসটা নিয়ে গেছিল এটা তো তারই মতো দেখতে। এই মেয়ে, তুমি কে? এখানে কি করতে এসেছো? মরার খুব ইচ্ছে হয়েছে নাকি? না মানে, আমি কোনো জাদুর মায়ায় মনে হচ্ছে এখানে ভুল করে চলে এসেছি। তবে তুমি কে? তুমি এই খাঁচায় বন্দি কেন? আমি জুলি, ছোলা হাঁসের কন্যা। আমি মানুষের রূপ নিতে পারি, তাই এই রাক্ষসটা আমার কাছ থেকে সেই শক্তিটা নিতে চায়। আমি দিচ্ছি না বলে আমাকে এখানে আটকে রেখেছে। কিন্তু কেন? তোমার কাছ থেকে সেই শক্তি নিয়ে রাক্ষসটা কি করবে? আমার কাছ থেকে যদি সে মানুষ হওয়ার শক্তিটা নিতে পারে তবে সে মানুষ হতে পারবে, আর মানুষের রূপ নিয়ে মানুষ জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবে। এবার বুঝতে পেরেছি, চলো আমার সাথে, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। রাক্ষসটার আসার সময় হয়েছে, তুমি এখান থেকে পালাও। ছোলা হাঁসের কন্যার কথা শুনে চন্দ্রা একটা ফুল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে রাক্ষসটা সেখানে এসে বলল, রাক্ষসের মায়া পড়িতে মানুষের গন্ধ। এই হাঁস, বল আমার এখানে কে এসেছে? আমি কি করে বলবো যে তোর এই রাক্ষসের মায়াপুরীতে কে এসেছে? চোখ থাকলে নিজে খুঁজে নে। বড্ড বেশি কথা হয়েছে তোর। তোর কাছের শক্তিটা আমার দরকার, না হলে এতদিন তোকে আমি ভর্তা বানিয়ে খেতাম। আমিও সেটাই চাই, মেরে ফেল আমাকে, আমি আর বাঁচতে চাই না। তোকে পরে দেখছি। মানুষের কাঁচা রক্তের ঘ্রাণ আসছে আমার নাকি, এটা আগে খুঁজে বার করি। রাক্ষসটা এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ তার নজর গেল ফুল গাছের আড়ালে। রাক্ষসটার ওইদিকে যেতে দেখে হাঁসটা চিৎকার করে বলল, চন্দ্রা পালাও, রাক্ষসটা কিন্তু তোমার কাছেই যাচ্ছে। চন্দ্রা সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। রাক্ষসটা তার পিছু তাড়া করতে করতে বলল, মানুষের জাত পালিয়ে যাবি কোথায়? আজ তোকে দিয়ে তো আমার একটা ভোজন হয়ে যাবে। রাক্ষস, তুই আমাকে কোনোদিনও ধরতে পারবি না, আর না আমাকে দিয়ে ভোজন করতে পারবি। এ কথা বলে চন্দ্রা যেই দৌড়তে গেল তখনই চোট খেয়ে সে একটা পাথরের ওপরে পড়ে গেল। তার কপাল কেটে রক্ত ঝরছিল। চন্দ্রা রাক্ষসের দিকে তাকিয়ে দেখল তার গলায় একটা মোটা সাপ পেঁচানো। এই রাক্ষসের গলায় এত মোটা একটা সাপ কেন? নিশ্চয়ই এর ভেতরে কিছু গড়বড় আছে। তখন চন্দ্রা রাক্ষসের গলায় থাকা সাপের দিকে তাক করে একটা পাথর ছুঁড়ে মারল। এটা তুই কি করলি? আমার প্রাণ বোমরায় পাথর ছুড়লি। মরে গেলাম, বাঁচাও।
রক্ত খা, বোকা রাক্ষস। চন্দ্রা ছোলা হাঁসের কন্যার খাঁচার দরজা খুলে দিয়ে বলল, ছোলা হাঁসের কন্যা, এবার তুমি মুক্ত। বেরিয়ে এসো, এই বন্দি খাঁচা থেকে বেরিয়ে এসো। হাঁসটা বাইরে বেরিয়ে এসে মানুষের রূপ ফিরে পেল, আর তারা দেখল রাক্ষসের মায়াপুরী হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে। রাক্ষসের মায়ার জগৎ ধ্বংস হয়েছে, আমরা জঙ্গলের ভেতরে চলে এসেছি। এবার আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে। মানে কিছু মনে করো না, তোমার মা আর বেঁচে নেই। মানে কি বলছো তুমি? আমার মা কোথায় গেছে? চন্দ্রা তখন ছোলা হাঁসের কথা সব খুলে বলল। চন্দ্রার কথা শেষ হতেই ছোলা হাঁসের অদৃশ্য কণ্ঠ তারা শুনতে পেল। মা জুলি, আমি তোকে বাঁচাতে চন্দ্রার বাবার কাছে নিজেকে সঁপে দিয়েছি, যেন সে আমাকে ধরে নিয়ে বাড়ি যায়, আমাকে মেরে ফেলে, আর আমি তাদের বলতে পারি যে তোমরা অভিশপ্ত, আর তোমাদের এই অভিশাপ মুক্ত করতে পারবে একমাত্র আমার কন্যা। কিন্তু মা, তুমি এটা করে কি লাভ করলে? আমি যে সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেললাম। পাগলি মেয়ে, আমি যদি ওদের অভিশাপের কথা না বলতাম তবে ওরা কি তোকে খুঁজতে যেত? আর খুঁজতে না গেলে তোকে যে ওই রাক্ষসটার কাছে মরতে হতো। তাই তো ওদের সাথে মিথ্যা বলতে হলো যে তারা অভিশপ্ত। মা, তুমি আবার আমার কাছে ফিরে এসো। না মা, আমি আর ফিরতে পারবো না, তবে তুই ভালো থাকিস। কিছুক্ষণ পরে চন্দ্রার মা বাবা সেখানে আসলো। চন্দ্রাকে দেখে বলল, কিরে চন্দ্রা, তুই কোথায় ছিলে এত সময়? আমরা যে ছোলা হাঁসের কন্যাকে খুঁজতে গিয়ে তোকে হারিয়ে ফেলছিলাম মা। তখন চন্দ্রা তার মা ও বাবার সাথে সমস্ত কথা খুলে বলল। সব শুনে তার মা বাবা বলল, মা জুলি, তুমি আমাদের ক্ষমা করে দাও মা। আমি বুঝতে পারিনি যে তোমরা হংসী বংশ, তোমরা মানুষের রূপ ধারণ করতে পারো। ক্ষমা চাইতে হবে না, তোমরা তো ভুল করেছো। আর চন্দ্রার জন্যই আমি ওই রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়েছি। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে বোন। আজ থেকে আমি আর তুমি দুই বোন। হ্যাঁ মা, আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে। চলো আমাদের বাড়িতে চলো। এরপর জুলি জঙ্গল ছেড়ে চন্দ্রা ও তার মা বাবার সাথে থাকতে শুরু করলো।